পৃথিবীতে এমন এক দেশ রয়েছে, সেটা যেন এক অদেখা স্বর্গরাজ্য। এখানে বেশিরভাগই বিয়ে হয় আত্মীয়দের মধ্যে, যেখানে পশ্চিমা ধাঁচের গান ও নাচ খুবই জনপ্রিয়। অনেকে বলেন এদেশের মুখরোচক খাবার থেকে শুরু করে ডালিম ফল বিশ্বজুড়ে বিখ্যাত। দেশটির বোরখা পরা সুন্দরী নারীদের দেখলে তাদের মায়াবী রূপের জালে আটকে যাবেন আপনিও। স্বর্ণের খনি, লিথিয়াম ও অন্যান্য রত্নের ভাণ্ডারের উপর ভাসছে পুরো দেশ। এই জন্য এ দেশকে বলা হয় লিথিয়ামের সৌদি আরব। বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি সুন্দর দেশ আফগানিস্তান, যেখানে রাত হলে শহরগুলো ঘুমায় না, জেগে ওঠে স্বর্গ সুখ নিয়ে। বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে এ দেশে। শুধু তাই নয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ও বন্যা দেশটির জন্য একটি বড় সমস্যা। অথচ দেশটির আছে সুদীর্ঘ ইতিহাস, আছে দারুণ ঝলমলে সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের তুলনায় নেই। দক্ষিণ এশিয়ার একটি স্থল বিশিষ্ট পাহাড়ি দেশ আফগানিস্তান। আফগানিস্তান একটি পর্বতময় দেশ, যা উঁচু নিচু ভূখণ্ড এবং বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দ্বারা চিহ্নিত। এদেশের সরকারের নাম আফগানিস্তান ইসলামিক প্রজাতন্ত্র। বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী আফগানিস্তানেরই। দেশটি মোট 34টি প্রদেশে বিভক্ত। দেশটির পশ্চিমে ইরান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, উত্তরে তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান এবং উত্তর পূর্বে তাজিকিস্তান ও চীন অবস্থিত। কাবুল দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। আফগানিস্তানে রয়েছে মুখরোচক নানা ধরনের খাবারের ঐতিহ্য। অনেকে বলে আফগানিস্তানের খাবার দেখলে জিভের পানি সামলানো কঠিন। আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতো জাতি। ইসলাম হল আফগানিস্তানের সরকারি রাষ্ট্রীয় ধর্ম। আফগান জনসংখ্যার প্রায় 99.7% মুসলিম। আফগানিস্তান এমন এক দেশ, সেখানকার সংস্কৃতি, জীবনযাপন ও ইতিহাসের সঙ্গে অন্য কোনো দেশের তেমন মিল নেই। 2025 সালের হিসাব অনুযায়ী আফগানিস্তানের জনসংখ্যা প্রায় 49.5 মিলিয়ন। আফগান জীবনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মোল্লা। যে কোনো পুরুষ যিনি কোরআন শরীফ মুখস্থ বলতে পারেন, তিনি মোল্লা হওয়ার যোগ্য। মোল্লারা মানুষদের ইসলামের বিধি বিধান শিক্ষা দেন। দেশটিতে সংস্কৃতি ও ঐতিহ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বেশিরভাগ বিয়ে হয় আত্মীয়দের মধ্যে। বিয়ের অনুষ্ঠান হয় 3 দিন ধরে, বেশ জমকালো আয়োজনে। তালেবানরা ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালনা করছে। তবে তাদের কঠোর শরিয়াহ আইন ব্যাখ্যার কারণে নারীদের শিক্ষা, পোশাক ও ভ্রমণের উপর উল্লেখযোগ্যভাবে বিধিবিধান রয়েছে। কাবুলের মতো বড় বড় শহরগুলোতে রাতের বেলায় কিছু ব্যক্তিগত রাতের সঙ্গী দেখা যায়। দেশটিতে কোনো নারীকে একা বাজারে বা ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়। যদিও যেতে হয়, তবে সঙ্গে থাকতে হবে পরিবারের যে কোনো পুরুষ একজন সদস্য। আফগান নারীরাও সাধারণত অন্যান্য ইসলামিক দেশেরই মতো কাপড় পরে থাকে। আফগানিস্তানের পুরুষ ও মহিলারা যতটা সম্ভব চোখে চোখ রাখা এড়িয়ে চলে। ডালিম বা আনার চাষ আফগানিস্তানের অন্যতম কৃষি। দেশটিতে প্রচুর পরিমাণে ডালিম চাষ করা হয়। ডালিম হলো আফগানিস্তানের জাতীয় ফল এবং কান্দাহারের ডালিম বিশ্বজুড়ে বিখ্যাত। এছাড়াও আফগানিস্তানে প্রচুর খনিজ সম্পদ আছে। লিথিয়ামের উপর ভাসছে পুরো আফগানিস্তান। বলা হয় আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদ মূল্য বর্তমান বাজার অনুযায়ী $3 মিলিয়ন বা 3 লাখ কোটি ডলার। এছাড়াও লোহা, স্বর্ণের খনি ও অন্যান্য রত্নের খনিও রয়েছে। একসময় আফগানিস্তান প্রাকৃতিক দৃশ্যের জন্য মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড নামে পরিচিত ছিল। আফগানরা খুবই অতিথিপরায়ণ। ধীরে ধীরে নতুন এক পৃথিবীতে প্রবেশ করছে এই আফগানিস্তান।